কোরআন থেকে কথা বলতে যাইয়া যদি আপনার বিরুদ্ধে যায় আপনাকে শুনতে হবে, যদি আমার বিরুদ্ধে যায় আমাকে শুনতে হবে, আপনার বাবার বিরুদ্ধে গেলে আপনাকে শুনতে হবে, আপনার নেতার বিরুদ্ধে গেলে আপনাকে শুনতে হবে, আপনার নেত্রীর বিরুদ্ধে গেলে আপনাকে শুনতে হবে। এক কথায় কোরআনের হক কথা বলতে যাইয়া যদি সবার বিরুদ্ধে যায়, আমরা কি কোরআনের হক কথা ছেড়ে দিতে পারি? ছাড়তে পারি? যা হবে কোরআন থেকে, কথা বলেন কথা ঠিক কিনা? যা হয় হবে, কি হবে? কিছুই হবে না, যা হবার হয়ে গেছে ইতিপূর্বে, ঠিক কিনা? এজন্য আসুন আমরা কোরআন থেকে হক কথা বলার জন্য বসেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কোরআনের হক কথাগুলি বলার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আমার তেমন ইলম কালাম নাই, জ্ঞান নাই, বয়সও নাই, ছোট মানুষ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়ে বসাইছেন, আপনারা যদি দোয়া করেন, আপনাদের দোয়ার বরকতে আমি যেন কিছু কথা বলতে পারি। আপনারা একটু দোয়া করতে রাজি আছেন না নাই? একটু সকলে দোয়া করেন আমিন। একটু সকলে বলেন না আমিন। সম্মানিত উপস্থিতি, আমার হাতে সময় কম, কারণ পিছনে পিটানোর মতো একটা গাড়ি অপেক্ষা করতেছে। কথা বলেন কথা ঠিক কিনা? ওই গাড়ির জন্য আমাকে এই সিট ছাড়ে তাড়াতাড়ি উঠা লাগবে। সময় কম, আলোচনা হবে মোটামুটি ইনশাআল্লাহ। আমরা যতটুকু পারি কোরআন হাদিস থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আমি আজকে আপনাদের সামনে দুইটি পয়েন্টে কথা বলতে চাই। দুইটি পয়েন্টের এক নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহর গোলামি, দাসত্ব। এটা আমাদের জানার দরকার আছে না নাই? দ্বিতীয় নাম্বার আমরা আলোচনা করতে চাই আমাদের সমাজে আজকে নির্যাতিত, নিপীড়িত, খেটে খাওয়া মানুষ, যিনি মাথার ঘাম পায়ে ফেলিয়ে সন্তানকে লালিত পালিত করে বড় করে চাকরি বাকরি করে দেওয়ার পরে সেই সন্তান পিতামাতার সাথে বেয়াদবি করে, এর পক্ষেও কিছু কথা বলার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে। আসুন আমরা সরাসরি আলোচনার মধ্যে যেতে চাই। আলোচনার পূর্বে আমি একটু টাচ দিতে চাই। সেই টাচটি হচ্ছে এই, আপনারা এখানে যে কয়েকজন আছেন, আপনারা বরযাত্রী হয়ে বিয়ে বাড়িতে কোনোদিন গেছিলেন? একটু সকলে কথার জবাব দিতে হবে। গেছিলেন? গিয়েছেন। তো মনে করেন আপনাদের এই পলাশ বাড়ি তহসিল অফিসে ছেলে পক্ষের বাড়ি। আমার মাদ্রাসা যেহেতু পাশেই কালীমেলা, এখানকার স্থানেই নেই। মনে করেন আমার বাড়ির ওইখানে মেয়ের বাড়ি, আপনাদের এখানে কার বাড়ি? কথা বলে না, কার বাড়ি? ছেলের বাড়ি। তার মানে দিবেন যৌতুক, যা লাগে আপনাদেরকে দিব, আপনারা নিবেন, টেনশনের কিছু নাই। এখান থেকে মুরব্বীরা যাওয়ার পরে করোনা পক্ষের বাড়িতে করোনাকে দেখছে, করোনার বাড়ি ঘর বাবা মা সবাইকে দেখার পরে পছন্দ হয়ে গেছে। ওনারাও আসে দেখছেন, দেখার পরে যখন পছন্দ হয়ে যায় মুরব্বীরা বসে একটা দিন তারিখ ঠিক করে। কথা বলেন কথা ঠিক কিনা? দিন তারিখ ঠিক করার পরে যেই দিন বিয়ে হবে, বিয়ের দিনে আপনারা এখান থেকে করোনা পক্ষের বাড়িতে যাবেন। এটাকে কি যাত্রী বলে? একটু সকালে বলেন না, কি যাত্রী? বরযাত্রী। তা আপনারা এখান থেকে বরযাত্রী যাবেন, করোনা পক্ষের লোকজনকে বলছেন শোনেন আমাদের গোষ্ঠী বড়, বংশ বড়, আত্মীয় স্বজন অনেক, 100 জন লোক যাব। আপনারা 100 লোক চলেও গেছেন, কার ভাড়া নিয়ে, বাইকরও নিয়ে, হায়েস নিয়ে চলে গেছে। করোনা পক্ষের বাড়িতে যায় দেখেন এত সুন্দর প্যান্ডেল, বসার ব্যবস্থাপনা, লাইটিং। বাবুর্চিখানায় যায় দেখেন দেশি মুরগি, কক মুরগি, লেয়ার, ব্রয়লার, গরুর গোস্ত, খাসির গোস্ত, যেভাবে তাকাইছে মনে হয় খাইতে দিব না, এত কিছু আইটেম করছে। যা আইটেম হয় করোনা পক্ষের বাড়িতে কাদের জন্য হয়? একটু জবান খুলে বলেন না, কার জন্য? বরযাত্রীর জন্য। তা আপনাদেরকে খাওয়াবে বলে করোনা পক্ষের লোকজন এতগুলো আয়োজন করছে। তো করোনা পক্ষের লোকজন দেখে 100 জন মানুষ সই সালামতে আসে বসছে বটে, কিন্তু সঙ্গে বর নাই। কি নাই? কথা বলেন, কি নাই? এখন বলেন করোনা পক্ষের লোকজন আপনাকে খাওয়াবে না লাঠি পিটা করবে? করোনা পক্ষের লোকজন বলতে পারে কে কোথায় আছিস, এদেরকে ধর, লাগা লাঠি আর চর, কারণ সঙ্গে আর নাই বর, সুতরাং পিটায়া জরিমানা সব আদায় কর। কথা বলেন কথা ঠিক কিনা? বলতে পারে কি পারে না? আমার বন্ধুগণ, আচ্ছা একটি বর যেই দিন বিয়ে বাড়িতে করোনা পক্ষের বাড়িতে নিয়ে যায়, সেই দিন এই বরকে আমরা নতুন পোশাক পরাই না পুরাতন পোশাক পরাই? একটু সকালে বলেন না, কি পোশাক পরাই? নতুন পোশাক পরাই। হাতে যে রুমালটা থাকে সেটাও নতুন, পায়ে মোজা সেটাও নতুন, মাথার টুপি সেটাও নতুন। আসুন, একটি বরকে আমি যেমন সাজায় কন্যা পক্ষের বাড়িতে নিয়ে যাই, বর না নিয়ে গেলে কি হয়? লাঠি পিটনি হয়। একদিন আপনাকে আমাকেও সাজানো হবে সাদা কাপড়ের কাপড় দিয়ে। কথা বলেন কথা ঠিক কিনা?
সাদা কাপড়ের কাপড়ে ঢুকায়া চলকেটের মতো পেঁচায়া আপনাকে আমাকেও যেই দিন কবরের মধ্যে রেখে চলে আসবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারাও আপনার আমার ডানে বামে লক্ষ্য করে দেখবে দুনিয়াতে থাকা অবস্থায় নেক আমল করেছে কিনা, কোরআন মেনেছে কিনা, কোরআনের পথে চলেছে কিনা, ইসলামী আন্দোলন করেছে কিনা, দ্বীনের পথে চলেছে কিনা, নামাজ আদায় করেছে কিনা, আল্লাহর হুকুমগুলি পালন করেছে কিনা। সেই দিন যখন লক্ষ্য করে দেখবে বান্দার আশেপাশে এরকম কিছু নাই, কোরআন নাই, কোরআনের সুপারিশ নাই, ইসলাম নাই, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, আমার ফেরেশতারা তোরা কে কোথায়? একে ধর, লাগা লাঠি আর চর, আসার সময় সঙ্গে আনে নাই কোরআন নামের বর, সুতরাং পিটায়া জাহান্নামে দিয়া সব জরিমানা আদায় করে। ঠিক কিনা? কথা বলেন, বলতে পারে কি পারে না? দুনিয়ার জমিনে বর রেখে করোনা পক্ষের বাড়িতে গেলে যদি অপমান অপদস্থ লাঞ্ছিত করে, এই কোরআন ছাড়া, ইসলাম ছাড়া, দিন ছাড়া, আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েম করা ছাড়া আল্লাহর কবরে নাজাত পাওয়া সম্ভব হবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? একটু সকলেই জবান খুলে বলেন ঠিক কিনা? অতএব আল্লাহর জমিনে আসি যতদিন, কার গোলামি চলবে ততদিন। আল্লাহর নাম বলতে মনে হয় কষ্ট হয় না? একটু সকলে বলেন না, কার গোলামি? একটু সকলে আসতে বলেন, কার? আর একটু আসতে বলেন, কার? কষ্ট হচ্ছে আপনাদের মনে হয় নাকি? তার মানে গোলামি চলবে কার? ইবাদত চলবে কার? আমি সেই আয়াতটাই আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হয় না? একটু বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এক একটি আয়াতে কালিমা তেলাওয়াত করা শেষ হয়ে যাবে যখন, আমি আমার শাহাদত আঙ্গুলি দিয়ে আপনাদেরকে ইশারা করব, ঠিক তখন। আর ইশারা করব যখন আপনারা সকলেই জবান খুলে আল্লাহু আকবার বলবেন, ঠিক তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ। আজকের মাহফিলের আখিরি মুনাজাত হয়নি যতক্ষণ। এই কর্মসূচি মানতে রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায়া দেন তারা তারা। একটু সকলেই জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি ধুলির আসনে বসে আল্লাহু আকবারের একবার আওয়াজ দেন, আল্লাহর নবী বলেন, বাইনাস সামা ওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গা আল্লাহর নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। নেকির দরকার আছে না নাই? এই জন্য আয়াত বলে শেষ হবে যখন, আমরা সকলে কি বলবো তখন? কথায় মন নাই। আয়াত শেষ হয়ে ইশারা দিব যখন, সকলে কি বলবো তখন? একটু সকালে বলেন না কি বলবো? আর একটু বলেন না কি বলবো? কি আল্লাহু আকবার বলতে কারো দুশ্মনী আছে, শত্রুতা আছে, চুলকানি আছে? আমাদের রবকে একটু সকলে বলেন না কে? আল্লাহ নিজেই বলেছেন, অরব্বাকা ফাকাব্বির, তোমরা তোমাদের রবের নামে তাকবীর দাও। বলেন না আল্লাহু আকবার। কার কথা? একটু সকলে বলেন কার কথা? আল্লাহ নিজে বললেন, আমার নামে তাকবীর দাও। আল্লাহর নামের তাকবীর দিতে যার মুখে আসে না, বোঝা যায় এর মুসলমানের রক্তে জন্ম হয়নি। ঠিক কিনা? কারণ আল্লাহর নাম সহ্য করতে পারে না কাফেররা, আল্লাহর নাম সহ্য করতে পারে না মুনাফিকেরা, আল্লাহর নাম সহ্য করতে পারে না মুশরিকেরা, আল্লাহর নাম সহ্য করতে পারে না ইহুদিরা, আল্লাহর নাম সহ্য করতে পারে না মুশরিকেরা, আল্লাহর নাম সহ্য করতে পারে না নাস্তিকেরা। আর যারা নাস্তিকদের পা চাটা গোলাম, এরাও আল্লাহর নাম সহ্য করতে পারে না। ঠিক কিনা? এই জন্য আসুন, আমরা মুসলমান কার গোলাম? একটু সকালে বলেন না কার গোলাম? আল্লাহর গোলাম। আসুন আমরা কোরআন থেকে আলোচনার দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা, তোমরা তোমাদের রবের গোলামি করো। আল্লাহ তা'বুদু, তোমরা তোমাদের রবের গোলামি করো। কথা কান? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার গোলামি করো।
আমার দাসত্ব করো, আমার আইন মানো, আমার পথে চলো। তার মানে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করে ১৫০০ বছর আগেই আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ও আমার বান্দারা, আমার ইবাদত করতে হবে, আমার গোলামি, আমার দাসত্ব করতে হবে। আমার ইবাদত, আমার গোলামি, আমার দাসত্ব ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না। কথাকার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বললেন, আল্লাহ তা'বুদু, আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার গোলামি ছাড়া, আমার দাসত্ব ছাড়া অন্য কারো গোলামি করা যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, আমার পথে চলা হচ্ছে সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, অন্যায় পথে না চলা, মানুষের সাথে মিথ্যা কথা না বলা, মানুষের সাথে ধোঁকাবাজি না করা, মানুষের মাল আত্মসাৎ না করা, মানুষের ক্ষমতা নিয়ে পারাপারি না করা, মানুষের সাথে ধোঁকাবাজি না করা। এই ধোঁকাবাজি করে যারা আল্লাহর হুকুম মানে না তারা, কথা বলেন কথা ঠিক কিনা? সুদ খায় যারা আল্লাহর হুকুম মানে না তারা, ঘুষ খায় যারা আল্লাহর হুকুম মানে না তারা, আল্লাহর ইসলামে রাষ্ট্র কায়েম হয়ে যাক এটা চায় না যারা, আল্লাহর হুকুম মানে না তারা, ঠিক কিনা? অতএব আল্লাহর হুকুম মানতে গেলে 5 ওয়াক্ত নামাজেরও দরকার আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার দাসত্ব করো। সব সময় চলতে ফিরতে, হাঁটতে, ঘুমাতে, খাইতে সব সময় গোলামি হবে কার? আমার বন্ধুগণ, ইবাদত অনেক প্রকার দেখা যায়। এত ইবাদতের কথা বলার সময় হয়তো আমার হবে না। আমি ইবাদত সম্পর্কে কথা বলতে চাই, একটু নামাজের বিষয়ে কথা বলতে চাই। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মসজিদে নববীর ইমাম ছিলেন এবং 10টি বছর মদিনার ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন। কথা বলেন কথা ঠিক কিনা? আজকে এখানে একটা কথা বলার দরকার। আজকে অনেকেই মনে করে, অনেকেই বলে যে কোরআনে রাজনীতি নাই। কেন হুজুররা চিল্লায় ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, কোরআন পার্লামেন্টে বসাতে হবে? এটা হুজুরা বেকার চিল্লায়। আচ্ছা, আমরা যদি বেকার চিল্লাই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি দরকার ছিল যুদ্ধ করে, জিহাদ করে 10টি বছর মদিনার রাষ্ট্র কায়েম করার? কোনো দরকার ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলতলা দাওয়াত দিতেন, আসেন আপনাদের কাছে আপনারা করেন, আমাদেরটা আমরা করি, দরকার নাই আপনাদের কিছু করার, শুধু আল্লাহ মানেন, আর কিছু দরকার নাই। রাসূলুল্লাহ কি এইটুক দাওয়াত দিয়েছিলেন? রাসূলুল্লাহ দাওয়াত দিয়েছেন, কালিমা পড়বে যারা, সব কিছুর বুকে লাথি মারবে তারা, আল্লাহকে বুকে টেনে নিবে তারা। কথা বলেন কথা ঠিক কিনা? আল্লাহ ছাড়া অন্য কাউকে মানতে চাই, মানি না। আমার ভাইরা, আল্লাহর নবী মদিনার মসজিদে নববীতে নামাজ পড়ান। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়াচ্ছিলেন। ফজরের সালাত যখন আদায় করান, ফজরের সালাতের পরে আল্লাহর নবী সালাম ফিরালেন। সালাম ফিরানোর পরে আল্লাহর নবী পিছনের দিকে ঘুরে বসলেন। ঘুরে বসার পরে সাহাবীদেরকে কোরআন নাযিল হয়, সাহাবীদেরকে তা শোনাবেন। এমন তো অবস্থায় আল্লাহর নবীর একজন সাহাবী, যেই সাহাবীকে বলা হয় জিন্নুর আইন, তার মানে 2 নূরের অধিকারী যে সাহাবীকে বলা হয়, তার মানে বোঝা গেল আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা কন্যাকে তিনার কাছে বিয়ে দিয়েছিলেন যেই সাহাবীর কাছে। সেই সাহাবীর নাম হচ্ছে হযরতে উসমান জিন্নুর আইন, ঠিক কিনা? এখানে একটা পয়েন্ট থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 মেয়েকে কি একসাথে বিয়ে দিয়েছিলেন? কথা বলেন, একসাথে না। কিন্তু বর্তমান যুগে আমাদের এই সমাজে অনেক যুবক ছেলে পেলে আছে, ইয়ারকি করে বলে বিয়ে করব বউ, ফিরি পাবো শালি। কথা বলেন না কেন? বউকে দেখার আগে চিন্তা করে বউয়ের ছোট বোন কয়টা আছে, টাঙ্কি মারা যাবে না নাই, এমন যুবক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তার মানে বোঝা গেল একসঙ্গে 2জন মেয়েকে, 2জন বোনকে বিয়ে করা জায়েজ নাই। আগে একটা মেয়েকে বিয়ে দিয়েছিলেন, উনি বিদায় হওয়ার পরে তারপরে আরেকজনকে বিয়ে দিয়েছিলেন। এই জন্যই বলা হয় জিন্নুর আইন, 2 নূরের অধিকারী। বলেন না সুবহানাল্লাহ। এদিকে কথা বাড়াতে চাই না। আল্লাহর নবীর
নামাজের সালাম ফিরায় যখন ঘুরলেন, পিছন দিকে ঘোরার পরে আল্লাহর নবীর সাহাবী ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। দাঁড়ায় ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার কাছে একটা অভিযোগ দিতে চাই। নবীজি ডাক দিয়া বলেন, উসমান, কি অভিযোগ তুমি দিতে চাও? একটু তাড়াতাড়ি বলে দাও। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি লক্ষ্য করেছেন কিনা আমি জানি না, কিন্তু আমি উসমান লক্ষ্য করে দেখেছি আপনার একজন সাহাবী, যেই সাহাবী আপনার পিছনে জিহাদের ময়দানে যায়, আপনার সাথে চলে, আপনার পিছনে থাকে, আপনার কথা শুনে, আয়ার পরে আপনার পিছনে সালাত আদায় করে, কিন্তু প্রত্যেকদিন ফজরের নামাজের সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আপনার ওই সাহাবী দৌড় দিয়ে বাড়ির দিকে চলে যায়। আমি আপনার কাছে জানতে চাই, ওই সাহাবীর বাড়ির প্রতি এত কিসের মায়া, এত কিসের দরদ, এত কিসের ওই বাড়ির প্রতি মায়া, এত কিসের দরদ, আমি আপনার কাছে জানতে চাই। ওই সাহাবীর বিরুদ্ধে আমি অভিযোগ দিলাম, আপনি ওই সাহাবীর বিচার করে দিবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তুমি আমার কাছে বিচার দিলা, ঠিক আছে, বসো, কালকে দেখি। আল্লাহর নবীর সাহাবী পরের দিন ফজরের সালাতের পরে আবার উসমান গনি দাঁড়ায় গেলেন। দাঁড়ায় ডাক দিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আজকেও চলে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, উসমান, আজকে বসো, আগামী কালকে দেখি। পরের দিন একই অবস্থা, ওই সাহাবী সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে বাড়ির দিকে উঠে দৌড় দিয়ে চলে গেছেন। যেই সাহাবী প্রত্যেক দিন সালাম ফিরানোর পরে দৌড় দিয়ে বাড়ির দিকে চলে যায়, এই সাহাবী অন্য কোনো সাহাবী নয়, আল্লাহর নবীর সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর কাছে যখন 3 দিন অভিযোগ দিলেন, আচ্ছা বলেন, এক বিচার যদি 3 দিন হয়, বিচার দেওয়ার পরে সেই বিচার করার দরকার আছে না নাই? আল্লাহর নবীর কাছে যখন অভিযোগ দিলেন, আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা, আমি তালহার বাড়িতে যেতে চাই, দেখতে চাই তালহার বাড়ির প্রতি এত কিসের মায়া, এত কিসের মহব্বত, আমি দেখতে চাই। আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন যাবেন সঙ্গে করে কি আমাদেরকে নেবেন না? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কে কে যাবে আমার পিছনে পিছনে চলো। আল্লাহর নবী সামনে সামনে যায়, আর প্রত্যেকটা সাহাবী নবীজির পিছনে পিছনে যায়। বলেন সুবহানাল্লাহ। মজার ব্যাপার হলো, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তালহার বাড়ির গেটের কাছে চলে গেলেন, যাওয়ার পরে তালহাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে সালামের জবাব আসে, কিন্তু দরজা খুলে না। দ্বিতীয়বার আবারও সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। তালহা বাড়িতে আছো নাকি? ভিতর থেকে সালামের জবাব আসে, কিন্তু ঘরের দরজা খুলে না। তৃতীয়বার আবার আল্লাহর নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালামের জবাব আসে, কিন্তু ঘরের দরজা খুলে না। এমন তো অবস্থায় সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন, যে দেখি জবান খুলে, ওই সাহাবীর নাম কি? নাম কি? হযরতে ওমর। নরম না গরম? একটু সকলে বলেন না, নরম না গরম? আপনার আমার জন্য, আপনার আমার সামনে যখন রাসূলুল্লাহকে গালি দেয়, কোরআনকে নিয়ে ব্যঙ্গ করে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে, আপনি আমি ঘরে শুয়ে চুপ করে বসে থাকে, মুস্কি মুস্কি হাসি, ঠিক কিনা? ওমর কি হাসার লোক নাকি? ওমর যখন ইসলাম গ্রহণ করেছিলেন মক্কা অবস্থায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে গোপনে কালিমার দাওয়াত দিয়েছিলেন। হযরতে ওমর ইসলাম গ্রহণ করার পরেই ডাক দিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই, ইসলাম সত্য না মিথ্যা? রাসূলুল্লাহ বলেছেন, সত্য। আল্লাহ সত্য না মিথ্যা? সত্য। কোরআন সত্য না মিথ্যা? সত্য। আপনি নবী সত্য না মিথ্যা? সত্য। সব যদি হয় সত্য, তাহলে গোপনে চলবে না, ওপেনে চলবে, ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর খোলা তরবারি হাতে নিয়ে যখন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছিল, মক্কার কাফিররা কয়, এত বড় সাহস কার? আল্লাহু আকবারের ধ্বনি দেয়, দেখে দেখার দরকার। ঘর থেকে বের হয়ে দেখে সামনে ওমর। যখন ওমরকে দেখেছে, কাফেররা পালিয়ে ঘরের ভিতরে চলে গেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। সেই ওমরের মতো ভূমিকা নিয়ে প্রয়োজন হলে আবারও যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়,
আমার কোরআনকে নিয়ে যদি ব্যঙ্গ করা হয়, আমার আল্লাহকে নিয়ে যদি বাজে মন্তব্য করা হয়, কোরআনকে নিয়ে যদি বাজে মন্তব্য করা হয়, ও মুসলমানেরা, প্রয়োজন হলে মাথার পাকড়ি মাথায় বেঁধে, কাপড়ের কাপড় মাথায় বেঁধে, খোলা তরবারি হাতে নিয়ে প্রয়োজন হলে আপনাদেরকে আমাকে যেতে হবে। যেই বান্দা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কথা বলবে তার জিহ্বা টেনে কুকুরকে খাওয়ানো হবে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা এই বাড়াবাড়ি সহ্য করতে পারি না। আমার বাবাকে গালি দিলে আমি মেনে নিতে পারি, আমার দাদাকে গালি দিলে আমি মেনে নিতে পারি, আমার আত্মীয় স্বজনকে গালি দিলে আমি মেনে নিতে পারি, আমাকে গালি দিলে আমি মেনে নিতে পারি, আমার রসুলকে যদি গালি দেয়, আমার আল্লাহকে যদি গালি দেয়, আমরা মুসলমানরা মেনে নিতে পারি না, ঠিক কিনা? আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করবে আর আমরা ঘরে বসে থাকবো, এটা হতে পারে না, ঠিক কিনা? আমরা আজকের মাহফিল থেকে বলতে চাই, এই কথাগুলি ইউটিউবে যাবে, মিডিয়ায় যাবে, আমরা এখান থেকে বলে দিতে চাই, আমাদের রসুলকে নিয়ে যদি বাজে মন্তব্য করা হয় তাহলে তার বিচার প্রকাশ্যে করতে হবে, ঠিক কিনা? আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের দেশের কোনো নেতারকে যদি মারা হয়, নেতার খুনের বিচার হয়, ঠিক কিনা? নেত্রী হত্যার বিচার হয়। আমার দেশে কোনো নেতার বিরুদ্ধে কথা বললে তার নামে মামলা হয়, হামলা হয়, কিন্তু আমার রসুলকে নিয়ে বাজে মন্তব্য হয়, তাদেরকে গ্রেফতার করা হয় না, বরং পুলিশ পাহারা দেওয়া হয়, ঠিক কিনা? আমরা এটা মেনে নিতে পারি? কথা বলেন না কেন? এটা মানতে পারেন আপনি? আমরা মুসলমান, এটা মানতে পারি না, ঠিক কিনা? আমাদের শরীরে খালিদ বিন ওলীদের রক্ত, আমাদের শরীরে ওমরের রক্ত, আমাদের শরীরে আবু বকরের রক্ত, আমাদের শরীরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত, আমাদের শরীরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রক্ত। আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করেছে শয়তান ইবলিস, আর আজকের সমাজেও আলিমদেরকে কারার মধ্যে ঢুকায় কিছু নাস্তিক নামের মাথার মধ্যে বসে শয়তান ইবলিস। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা এটা মানতে পারি? কথা বলেন, পারি? আমরা আজকে দাবি করতে চাই, সম্মানিত চেয়ারম্যান মহোদয় আছেন, আমরা বলতে চাই আমাদের এতটুকু দাবি, আমাদের এতটুকু কথা প্রধানমন্ত্রীর কাছ পর্যন্ত যাক, এটা আমরা চাই। সেই কথাটা হচ্ছে আমাদের দেশে চোরের বিচার হোক, আমরা মেনে নিব, জেনাকারের বিচার হোক, মেনে নিব, কিন্তু কোনো নির্দোষ আলেম কারাবন্দী থাকুক, এটা আমরা মানতে পারি? কথা বলেন, পারি? কোনো আলেম নির্দোষ বিনা অপরাধে জেলে থাক, এটা আমরা চাই? আমরা চাই সমস্ত আলেমেরা ঐক্য হয়ে যাক, আমরা চাই আপনারাই ক্ষমতায় থাকেন, আমরা চাই আপনারাই আরো দেশ চালান, আমাদের আপত্তি নাই, শুধু এতটুকু চাই কোরআন দিয়ে চালান। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে চললে আমাদের কোনো আপত্তি নাই। সম্মানিত উপস্থিতি, তালহার ঘরের দরজায় যখন আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে অপেক্ষা করেন, তিনবার যখন সালাম দিলেন, সালামের জবাব আসলো, কিন্তু ঘরের দরজা যখন খুলল না, ওই সময়ে ওই সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, এই তালহা কি বেয়াদব হয়ে গেছে নাকি? ঘরের দরজা কেন খুলে না? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ও ওমর, আগেই কারো বিরুদ্ধে কোনো মন্তব্য করো না। ওমরের শরীর যেন রাগের জন্য জ্বলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির চতুর্দিকে ঘুরতেছেন আর ফিরতেছেন আর দেখতেছেন তার বাড়ির ভিতরের কোনো দৃশ্য দেখা যায় কিনা। হঠাৎ করে একটি ভাঙ্গা দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন একটি ছোট্ট বাচ্চাকে হাতের মধ্যে রশি দিয়ে বাঁধিছে, পায়ের মধ্যে রশি দিয়া বান্ধিয়া একটা খুঁটার সঙ্গে বান্ধিয়া রেখে দিয়েছে। হযরত ওমর এই দৃশ্য দেখার পরে গরম ওমর যেন নরম হয়ে গেছে। ওমরের চোখের কোণায় পানি চলে আসছে। তালহা তো এমনিই রাসূলের সাথে বেয়াদবি করেছে, তার মধ্যে আমি জানতে চাই কেন এই ছোট্ট বাচ্চাটাকে হাতে পায়ে রশি দিয়া বেঁধে রেখেছে। এই কথা বলতে বলতে কিছুক্ষণ পরে তালহা দরজা খুলে যখন রাসূলের সামনে হাজির হয়ে গেল, আল্লাহর নবী বিশ্ব নবী
জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার দিকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলে, তালহা, আমার কাছে 3 দিন ধরে তোমার বিরুদ্ধে একটি অভিযোগ আমার সামনে এসেছিল, কিন্তু এখানে দাঁড়ানোর পরে তোমার সামনে 2টি অভিযোগ আমি নবীর কাছে জমা হয়ে গেছে। এমন তো অবস্থায় হযরতে ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তালহার বিরুদ্ধে আমারও একটা মামলা আছে, একটা অভিযোগ আছে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, কি কি অভিযোগ? এবার তালহা যখন ডাক দিয়া বলেন, নবীজি বলে দেন কি অভিযোগ আমার বিরুদ্ধে আপনার কাছে জমা হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তোমার ভাই উসমান, আমার সাহাবী, এই সাহাবী তোমার বিরুদ্ধে একটা অভিযোগ দিয়েছে, তুমি নাকি প্রত্যেকদিন ফজরের সালাত আদায় করার পরে দৌড় দিয়ে নাকি বাড়ির দিকে চলে আসো। কেন তুমি বাড়ির দিকে চলে আসো? এটা তোমার বিরুদ্ধে 1 নাম্বার অভিযোগ। 2 নাম্বার অভিযোগ হলো, আমি নবী তোমার ঘরের দরজায় দাঁড়ায় সালাম দেই, কিন্তু তুমি সালামের জবাব দাও, কিন্তু ঘরের দরজা তুমি খুলো না। 1 বার 2 বার 3 বার সালাম দিলাম, অপেক্ষা করলাম, অনেক সময় পরে তুমি ঘরের দরজা খুললা কেন? এটা তোমার বিরুদ্ধে 2 নাম্বার অভিযোগ। ওমরকে ডাক দিয়া বলে, ওমর রে, তোমার কাছে তালহার বিরুদ্ধে কি অভিযোগ আছে একটু বলে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি তালহার বাড়ির ভাঙ্গা দিয়ে লক্ষ্য করে দেখলাম একটি ছোট্ট বাচ্চাকে হাতে এবং পায়ে রশি দিয়ে বাঁধে একটা ফুটার সাথে বেঁধে রেখেছে। ওগো নবীজি, আমি জানতে চাই ওই ছোট্ট বাচ্চাটাকে কেন বেঁধে রেখেছে? এই কথা শোনার পরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের কোণায় যেন পানি চলে আসে। আরে তালহা, আমি জানতাম তোমার বাড়ির প্রতি মায়া বেশি, এজন্যই চলে আসো। আমি জানতাম তোমার মনে হয় সম্পদের প্রতি মায়া বেশি, এজন্যই মনে হয় চলে আসো, কিন্তু তুমি যে এত বড় নিষ্ঠুর, এত বড় পাষণ্ড, এটা আমি জানতাম না। আল্লাহর নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো 3টি অভিযোগ আমার বিরুদ্ধে করেছেন, যদি সময় দেন, সুযোগ দেন, 3টি অভিযোগের ফয়সালা আমি তালহা জবাবের উত্তর তাদেরকে দিতে চাই। এই 3টি প্রশ্নের উত্তর আপনাদের জানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তালহা কেন নামাজের সালাম ফেরানোর সঙ্গে বাড়িতে চলে আসে? 2 নাম্বার, নবীজি সালাম দিলেন, কেন দেরি করে দরজা খুললেন? আর 3 নাম্বার অভিযোগ হলো, তেনার ছোট্ট সন্তানটাকে কেন হাতে পায়ে রশি দিয়ে বেঁধে রেখেছে? আমাদের জানার দরকার, বলেন তো আছে না নাই? শুনবেন তো আপনারা? আল্লাহর নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে 1 নাম্বার অভিযোগ করেছেন, আমি 1 নাম্বার অভিযোগের প্রশ্নের উত্তর দিতে চাই। আমি প্রত্যেকদিন কেন ফজরের সালাতের সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে বাড়িতে চলে আসে, আপনি নাকি জানেন নাকি? ওগো নবীজি, আমার পরিবারে আমরা 3 জন সদস্য, আমি, আমার স্ত্রী আর যেই সন্তানকে বেঁধে রেখা দেখেছেন ওই সন্তান। আমার পরিবারের 3 জন সদস্যের মধ্যে আমার পরিবারে একটি পোশাকের উপরে দ্বিতীয় কোনো পোশাক আমার ঘরের মধ্যে নাই। আমি এই পোশাকটি পরে আমার স্ত্রীকে যেমন তেমন একটি পোশাক পরায় দিয়া, ওগো নবীজি, আমার স্ত্রীকে গর্তের মধ্যে নামায় দেই। নামায় দেওয়ার পরে আমার স্ত্রীকে রেখে আমি ফজরের নামাজ আদায় করার জন্য আপনার পিছনে মসজিদে নববীর মধ্যে চলে যাই। ওগো নবীজি, আমার মনটা চায় আপনার পিছনে নামাজ আদায়ের পরে আপনি যা কথা বলেন কথাগুলি হৃদয় থেকে শুনি। আমার হৃদয়টা চায় আপনার বয়ানগুলি শুনি, কিন্তু আমি যদি আপনার বয়ানগুলি শুনতে যাই, আমি যদি আপনার কথাগুলি শুনতে যাই, ওগো নবীজি, আমার বিবি তো ফজরের ফরজ সালাতটা আদায় করতে পারবে না। যার কারণে আমি তালহা আপনার সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে আমি দৌড় দিয়ে বাড়িতে চলে আসি। আসার পরে ওই যেমন তেমন পোশাকটা আমি পরে, আমার পোশাকটা খুলে দিয়ে আমি তালহা গর্তের মধ্যে নেমে যাই। আর আমার বিবি ওই পোশাকটা পরে ফজরের ফরজ সালাত আদায় করে। আল্লাহর হুকুম জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখান থেকে একটি কথা বের হয়ে আসে, হযরতে তালহা আল্লাহর নবীর সাহাবীর পোশাক ছিল কয়টা? কথা বলেন, কয়টা?
একটা পোশাক দিয়ে নিজে রাসূলুল্লাহর পিছনে ফজরের সালাত আদায় করে, আবার স্ত্রীকেও ফজরের ফরজ সালাত আদায় করায়। কিন্তু আজকে দুর্ভাগ্য হলো, সত্য কথা, 99% মুসলমানের দেশে, 96% মুসলমানের দেশে মসজিদ আছে চাকচিক্য, কিন্তু মসজিদে মুসল্লি পাওয়া যায় না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কি আল্লাহু আকবার ভুলে গেলেন নাকি? বলেন আল্লাহু আকবার। আল্লাহ নিজে বললেন আমার ইবাদত করো, আমার গোলামি করো। আল্লাহর নবীর সাহাবীরা ইবাদত করেন নাই? কথা বলেন, করেন নাই? পোশাক একটা দিয়ে আল্লাহর নবীর সাহাবীরা নবীর পিছনে নামাজ পড়েছে, জিহাদের ময়দানে গিয়েছে। আমার বন্ধুগণ, এবার দ্বিতীয় নাম্বার প্রশ্নের জবাব দিবে তালহা। সুন্নাত দরকার আছে না নাই? আল্লাহর নবীর সাহাবী তালহা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় নাম্বার অভিযোগ আমার বিরুদ্ধে করেছেন। আপনি আমার বাড়ির সামনে দাঁড়ায় আছেন, 3 বার সালাম দিয়েছেন, অপেক্ষা করেছেন, আমার কেন ঘরের দরজা খুলতে দেরি হয়ে গেল? ওগো নবীজি, আপনি শুনে নেন, আমি আজকেও প্রত্যেক দিনের ন্যায় ফজরের সালাত আদায় করে আমি এসে যেমন তেমন পোশাকটা পরে ঘরতে ঢুকে গিয়েছি, আর আমার পোশাকটা খুলে আমার বিবির কাছে দিয়ে দিয়েছি, আমার বিবি যেন সালাত আদায় করতে পারে। এমন তো অবস্থায় আপনি বিশ্বনবী আমার ঘরের দরজায় এসে প্রথম সালাম যখন দিয়েছেন, সালামের জবাব ভিতর থেকে নিয়েছি, মনটা চায় আমি দৌড় দিয়ে এসে আমার ঘরের দরজাটা খুলে বিশ্বনবীর সালামের জবাব দেই। কিন্তু নবীজি, আপনি শুনেন, আমার শরীরে কোনো পোশাক ছিল না, আমি একেবারে যেমন তেমন পোশাকে ছিলাম। ওই পোশাক দিয়ে আপনি নবীর সামনে আসার মতো আমি উপযোগী ছিলাম না, যার কারণে আপনাকে অপেক্ষা করতে হয়েছে। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখি আমার বিবি সালাত আদায় করে দিয়া আল্লাহর দরবারে হাত তুলে নিজের সাথে আল্লাহর সম্পর্ক তৈরি করা শুরু করেছে। দ্বিতীয় সালাম দিয়েছেন, আমি আসতে পারি নাই। তৃতীয় সালামটাও আপনি ওই সময় কিছুক্ষণ পরে দিয়ে দিলেন। লক্ষ্য করে দেখি আমার বিবি গভীর, যেমন 1 গ্লাস পানির মধ্যে 1 মুষ্টি চিনি দিলে যেমন ভুলে যায়, আমার বিবি যেন আল্লাহর কাছে আমার বিবি যেন ভুলে গেছে। যার কারণে আমি তালহা আপনি নবীর সামনে আসতে পারি নাই। আমার বিবি যখন মুনাজাত শেষ করে দিয়েছে, ওগো নবীজি, মুনাজাত শেষ করার সঙ্গে সঙ্গে আমি তালহা আমার বিবিকে যেমন তেমন পোশাকটা পরায় দিয়া ওই পোশাকটা পরে আমি ঘর থেকে বের হয়ে আপনার সামনে দাঁড়ায় গেছি। আল্লাহর নবী যখন এই কথাটা শুনলেন, আল্লাহর নবী হাওমাও করে কেঁদে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে, তালহা, তুমি ইসলামের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য তুমি এত বড় ত্যাগ স্বীকার করেছো, কুরবানি করেছো। বিশ্বাস করো, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। তৃতীয় নাম্বারটা জানার দরকার আছে না নাই? কি এটা থাক এখানে, থাক এখানে, আমরা কিছুক্ষণ পরে এটা যদি সুযোগ হয় আমি জবাব দিব ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার কি? তার ছোট্ট সন্তানকে কি করে রাখছেন? কথা বলেন না কেন? কি করে রাখছেন? বেঁধে রাখছেন। কি কারণে বেঁধে রাখলেন? নামাজই তো ভালো, কিন্তু সন্তানের দিক দিয়ে কি, এটা জানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এটা জানার দরকার আছে। এরপরে আসেন, আমরা 1 নম্বরে আল্লাহর ইবাদতের কথা শুনলাম। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মাতা পিতার সাথে সৎ আচরণ করো, মাতা পিতার সাথে ভালো আচরণ করো। কথাটা কার? কথা বলেন না কেন? কার? আল্লাহ নিজেই বললেন, আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার দাসত্ব করো, আমার দাসত্বর পরেই তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করো, পিতামাতার সাথে নেককারজনক আচরণ করো। ধমক দিয়ে কথা বলো না, ধমক দিয়ে কোনো আচরণ করো না। মা বাবা বেজার হয়ে যায় এমন কোনো কাজ করো না। তুমি চাকরি পেয়েছো, বড় ব্যবসায়ী হয়েছো, কোটিপতি হয়েছো, শিল্পপতি হয়েছো, তোমার মা তোমার বাবা গরিব মানুষ, খবরদার তাদের সাথে ধমক দিয়ে কথা বলো না। কথাটা কার?
কথা বলেন না কেন কথাকার? কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য কথা, আমরা লক্ষ্য করে দেখি সন্তান বড় হয়ে যায় যখন, সন্তান চাকরি পায় যখন, সন্তানের পকেটে টাকা হয় যখন, এই সন্তান পিতা মাতাকে চিনে না ঠিক তখন, ঠিক কিনা আমার ভাইরা? কেন পিতা মাতার সাথে সৎ আচরণ করব, কি কারণে করব, স্বল্প সময় একটু কথা আমি আপনাদের সামনে শোনাতে চাই। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, কোরআনেও এসেছেন, এবং আমাদের বর্তমান দেশের বৈজ্ঞানিকরা পর্যন্ত গবেষণা করেছেন, প্রত্যেকটা মা জাতির পেটের মধ্যে একটি সন্তান যখন পেটের মধ্যে চলে আসে, সন্তান পেটে আসার পরে ওই সন্তান যেই বাচ্চা থলিটার মধ্যে থাকে, এই থলিটা সর্বোচ্চ 10 ইঞ্চি লম্বা হয়, এর উপরে কিন্তু লম্বা হয় না। কিন্তু বৈজ্ঞানিকরা বলেন, একটা সন্তান যখন মায়ের গর্ভে যখন 7 মাস 1 দিন হয়ে যায়, সন্তানটা 10 ইঞ্চি লম্বা হয়ে যায়, কোনো কোনো সন্তান 11 ইঞ্চি লম্বা হয়ে যায়। যখন 11 ইঞ্চি লম্বা হয়ে যায়, পেটের থলির মধ্যে যখন সন্তান বাড়ার মতো যখন কোনো স্থান থাকে না, জায়গা থাকে না, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই সন্তানের পা দুইটা নিয়ে মায়ের কলিজা বরাবর সেট করে দেওয়া হয়। আমার ভাইরা, মায়ের কলিজা বরাবর যখন সেট করে দেওয়া হয়, সন্তানটি যখন 11 ইঞ্চি লম্বা হয়ে যায়, সন্তানের 1 ইঞ্চি মায়ের কলিজার দিকে উপরে ঠেলে ধরে, যখন 12 ইঞ্চি হয়ে যায়, 2 ইঞ্চি কলিজার দিকে উপরে উঠে যায়, 15 ইঞ্চি লম্বা হলে 5 ইঞ্চি যখন উপরে উঠে যায়, যার কারণে লক্ষ্য করে দেখবেন গর্ভবতী মা যখন 7 মাস হয়ে যায়, তখন মাগুলি বেশিরভাগ বুকের মধ্যে চাপ দিয়ে থাকে, ঠিক কিনা আমার ভাইরা? যখন এই সন্তান যখন দুনিয়ার মধ্যে আসবে, আসার সময় ওই সন্তানটা মায়ের গর্ভে, যেই সন্তানটা কম নড়াচড়া করে, এই সন্তানটাও সর্বনিম্নে ওই মায়ের পেটে 4500 বার লাথি মারে। আপনি কেমন করে মাকে ভুলে যান? একটু শুনে নেন, মা আপনার জন্য কেমন কষ্ট করেছে, বাবা আপনার জন্য কি কষ্ট করেছে, একটু গভীর মনোযোগ দেন আমার কথার দিকে। এবার যখন 15 ইঞ্চি যখন লম্বা হয়ে যায়, 5 ইঞ্চি যখন কলিজা উপরে হয়ে যায়, এমন তো অবস্থায় ওই সন্তান 4500 লাথির মধ্যে সবচেয়ে বড় 3টা লাথি মারে। ওই সন্তানের যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে যায়, সন্তানের মায়ের যখন পেটের বেদনা শুরু হয়ে যায়, ওই সন্তান তখন পেটের মধ্যে পা গুলি তখন ঘুরে দেওয়া আসে, ওই সন্তান তখন পা দিয়া ওই মায়ের কলিজার মধ্যে লাথি মারতে থাকে। 1টা লাথি মারে, 2টা লাথি মারে, সর্বশেষ লাথি মারার পরে যেই লাথি দিয়ে দুনিয়ার ভূমিষ্ঠ হয়, ওই লাথি দেওয়ার সময় মায়ের কলিজাটা একটু ফেটে যায়। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এখান থেকে আরেকটু কথা বলতে চাই। কোন মেয়ে যখন প্রথম মা হয়ে যায়, প্রথমবার যদি সন্তান ভূমিষ্ঠ করে, ওই মেয়ে যখন প্রথম গর্ভবতী হয়, যখন সন্তান ডেলিভারি হওয়ার সময় হয়ে যায়, ওই মেয়েটা কিন্তু স্বামীর হাতে ধরে কাঁদে আর ডাক দিয়ে বলে, স্বামী আপনার সাথে এতটা দিন সংসার করেছি, আমার চলাফেরায় যদি কষ্ট হয় মাফ করে দেন। শাশুড়ির কাছে বিদায় নেয়, ননদের কাছে বিদায় নেয়, শ্বশুরের সাথে সম্পর্ক ভালো হলে শ্বশুরের কাছ থেকে বিদায় নিয়ে যায়। কিন্তু লক্ষ্য করে দেখবেন, কোনো মা কোনো বোন তার বাবা মার কাছ থেকে কিন্তু বিদায় নেয় না, ঠিক কিনা আমার ভাইরা? আমার একজন বোনকে জিজ্ঞাসা করেছিলাম, বোন তোমার যখন ডেলিভারির সময় হয়ে যায়, তোমার তো সবচেয়ে বড় জায়গা হচ্ছে তোমার বাবা, তোমার মা, তোমার মার কাছ থেকে তোমার বাবার কাছ থেকে তো আগে দোয়া নেওয়ার দরকার। ওই বোন তখন ডাক দিয়ে বলেছিল, ভাই রে তাহলে শোন, আমি কেন মায়ের কাছে দোয়া নেই না, কেন বাবার কাছে কষ্টের কথা বলি না? আমার যেই দিন বিবাহ হয়ে যায়, সেই দিন এলাকার সব মানুষের আমার বিবাহ নিয়ে খুশি হয়ে যায়, আনন্দ উল্লাস করে, হলুদ মাখামাখি করে, রং মাখামাখি করে। কিন্তু যেই মা আমাকে গর্বে রাখলো, এই মা কিন্তু কলিজার ব্যথা সহ্য করতে পারে না, সেই মা সারাদিন কিছু খায় না, সেই মা পাগল হয়ে যায়। সেই বাবার কাছে দোয়া নিতে বলো, সেই বাবাও সারাদিন কিছু খায় না, সেই বাবাও পাগলের মতো হয়ে যায়। যারা মেয়ে বিয়ে দিয়েছেন একটু আমার কথার সাথে কথাগুলি মিলান।
দেখেন বাস্তব হয় কিনা। যখন মেয়েটার বিয়ের দিন হয়ে যায়, মেয়েটার যখন বিদায়ের সময় হয়ে যায়, বরযাত্রী যখন চলে আসে, যখন মেয়েকে যখন জামাইয়ের হাতে অথবা বিয়ানির হাতে অথবা বিয়ের হাতে যখন তুলে দিবে, এমন তো অবস্থায় ওই মাটা কিন্তু জামাইয়ের সামনে যেতে চায় না, বিয়ের সামনে যেতে চায় না, বিয়ানির সামনে যেতে চায় না, হাতে তুলে দিতে চায় না। এমন তো অবস্থায় চাচিরা, মামিরা, খালারা জোর করে ধাক্কায় ধাক্কায় মাকে নিয়ে যাওয়া হয়। মাকে নিয়ে যাওয়ার পরে মাকে যখন নিয়ে যায়, মাকে নিয়ে যাওয়ার পর মা যখন জামাইয়ের হাতে যখন এই তার কন্যাকে যখন তুলে দিবে, এমন তো অবস্থায় মা নিচের দিকে তাকায়, উপরের দিকে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, মেয়ের দিকে তাকাতে পারে না। এক পর্যায়ে জামাইয়ের হাতে তুলে দেওয়ার সময় সঠিকভাবে কথাটাও বলতে পারে না। এমন তো অবস্থায় যখন মেয়েকে হাতে তুলে দেওয়া হয়, অনেক মা আছে, মেয়ে যদি ভালো হয়, আল্লাহর কসম করে বলি, মেয়ে যদি সতী হয়, মেয়ে যদি আদর্শবান হয়, তাহলে ওই মা সেই জায়গায় মেয়েকে জামাইয়ের হাতে তুলে দিতে যাইয়া বেহুশ হয়ে যায়। ঠিক কিনা? বেহুশ হয়ে গেল, মা স্বাভাবিক গেলে স্বাভাবিক আর আসতে পারে না। কিছুক্ষণ পরে বাবাকে যখন হাজির করা হয়, বাবা তখন লুকাচুরি করে, আর বাবা মেয়ের সামনে যেতে চায় না। চায় মেয়ের চাচারা, মামারা, খালুরা তাকে বিদায় দিয়ে দেখ, হাতে তুলে দিয়ে দেখ। যখন বাবা যেতে চায় না, তখন চাচারা, খালুরা কিন্তু মানে না, বাবাকে জোর করে সামনে নিয়ে যে হাজির করে দেওয়া হয়। ঠিক কিনা? বাবাকে যখন জোর করে সামনে দেওয়া হয়, ও মুসলমানেরা, একটু কান আমার কথার দিকে লাগায় দেন। যখন বাবার সামনে যখন মেয়েকে নিয়ে যাওয়া হয়, সেই মেয়েটার বয়স 18 বছর 22 বছর হয়ে গেছে, বাবার সামনে দাঁড়ায় নাই, সাবালক হওয়ার পরও কিন্তু ওই মেয়েকে যখন বিবাহের দিনে বিদায় দিবে, এমন তো অবস্থায় ছোট্ট বাচ্চার মতো আব্বা আব্বা বলে ছোট্ট বাচ্চার মতো বাবার বুকে মাথাটা লুকায় ফেলে। বাবার বুকে যখন লুকায় ফেলে, বাবা হাও মাও করে কাঁদতেও পারে না, সন্তানের মুখের দিকেও তাকাতে পারে না। বাবা একবার আসমানের দিকে তাকায়, একবার ডানে তাকায়, আর একবার বামে তাকায়, একবার নিচের দিকে তাকায়। বাবা যখন কোনো রকম ভাবে যখন বিদায় দিয়ে দিল, বিদায় দিয়ে দেওয়ার পর ওই মেয়ে যখন বিদায় দিয়ে দিল, বাবা অনেক বাবা আছে সেই জায়গা থেকে স্বাভাবিকভাবে আসতে পারে না। বাবা সেই জায়গায় বসে হাউ বাউ করে কান্দে, আশেপাশের কয়েক বাড়ি শোনা যায়। কথা বলেন, কথা ঠিক কিনা? আর ওই মেয়ে যখন বাবার ওই দৃশ্যটা দেখে, দেখার পরে মেয়ে পরের গাড়িতে বসে বসে সিদ্ধান্ত নেয়, আমার কারণে আমার বাবা আর মায়ের চোখে কোনোদিনও পানি ঝরতে দিব না। ঠিক কিনা? যার কারণে ওই মেয়ে সেই দিন বাবার কাছে, মায়ের কাছে বলে না, কারণ জানে মা বাবা আমার জন্য কতটুকু করেছে। ঠিক কিনা? যার কারণে ওই মেয়েকে যখন ডেলিভারি থিয়েটারে নেওয়া হয়, ডেলিভারি যখন করে দেওয়া হয়, ওই সন্তান যখন দুনিয়াতে আলো যখন ভূমিষ্ঠ দেখে, দুনিয়াতে আসার পরে উম্মা বলে যখন চিল্লানি দেয় ছোট্ট বাচ্চাটা, উম্মা, এই শব্দটাকে ডাক্তারেরা যখন রিসার্চ করলো, এই শব্দটা বের হয়ে গেল মা শব্দ। তার মানে ডাক্তারেরা যখন এই কথা যখন ডাক্তারেরা বলেন, যখন এই উম্মা বলে চিৎকার মারে, ওই যে মায়ের কোলে 3টা কলিজার মধ্যে লাথি লাগার কারণে মায়ের কলিজাটা ফেটে গেছে, ওই উম্মা শব্দটা মায়ের কান দিয়া ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিকভাবে মায়ের কলিজাটা শিরাই হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। মায়ের কলিজা সেলাই হয়ে যায়। এটা একটি মানে অন্য রকমের একটি ঘা হয়ে থাকে। অন্য রকমের ঘা হয়ে থাকার কারণটা হলো, সন্তান যখন বাড়িতে থাকে মায়ের কলিজাটা ব্যথা করে না। সন্তান যখন বাড়ি থেকে বাইরে যায়, ব্যবসার কাছে যায়, চাকরিতে যায়, তখন মায়ের কলিজাটা টুনটুন করে ব্যথা করে। কথা বলেন, কথা ঠিক কিনা?